আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারিহা বিনতে ইসলাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর অ্যাট সিডনি। আজকে কথা বলবো কিছু ইউনিক ইংরেজি শব্দ নিয়ে। আমি প্রথমেই বলেছিলাম যে ইংরেজি শেখার জন্য অবভিয়াসলি সবার আগে দরকার কিছু ইন্টারেস্টিং জিনিস শেখা, যেটা আপনার আগ্রহটাকে ধরে রাখবে। তো আজকের লেসনটাও তারই কিছু একটা বড় অংশ। তো আজকে কিছু ইউনিক শব্দ শিখবো, যেগুলো কিনা এমনও শুধুমাত্র শব্দটাই এত ডিপ মিনিং রাখে যে আপনার হয়তো এটা একটা সেন্টেন্স ইউজ করারও দরকার লাগবে না। শুধুমাত্র এই শব্দটাই একটা কিংবা দুইটা সেন্টেন্সের অর্থ নিজেই প্রকাশ করছে, এবং এটা খুবই ইউনিক। অনেক ক্ষেত্রে এগুলো সাহিত্যিক শব্দ বলা যেতে পারে, তবে আমার খুবই পছন্দ। তো প্রথমেই যে শব্দটা আছে সেটা হচ্ছে ফসফিন। এর মানে কি, আমি কয়েকদিন আগ পর্যন্ত জানতামও না এমন একটা শব্দ এক্সিস্ট করতে পারে। সেটা হচ্ছে যে এটা এমন একটা ফিলিংস যে আপনার চোখে আলো না এসে পড়ার পরও আপনি যখন কিছু একটা দেখতে পারেন তখন। তো এটা কখন হতে পারে, আমরা যখন চোখ কচলাচ্ছি তখন দেখা যাচ্ছে যে কিছু সময় পর আমাদের চোখটা অন্ধকার হয়ে যায়, কিছু খোলার পর অন্ধকার থাকে, কিন্তু তখন আমরা একটা লাইটের একটা এফেক্ট দেখতে পাই, বলতে পারেন যে অনেকটা বর্ণালীর মতো, 7 রঙের একটা বর্ণালীর মতো। ঠিক এই জিনিসটাই হচ্ছে ফসফিন। আমার খুব ইন্টারেস্টিং লাগে শব্দটা, আশা করি আপনাদেরও লাগবে। তারপর যাচ্ছি সেকেন্ড শব্দটা, সেটা হচ্ছে প্যাট্রিকোর। সো বাংলায় আমরা যারা বাঙালি তারা একটা জিনিস খুবই পছন্দ করি, সেটা হচ্ছে বৃষ্টি দেওয়ার পর মাটিতে একটা ঘ্রাণ করে, যেটা আসলে গ্রামে পাওয়া যায়, শহরেও পাওয়া যায়, বা গ্রামে মেনলি ঘ্রাণটা পাওয়া যায়। এটা অনেক একটা রিফ্রেশিং ঘ্রাণ, যেটাকে বলা হয় ভিজা মাটির সুধা ঘ্রাণ। সো এই যে জিনিসটা, এর জন্য একটা ইংরেজি শব্দ আছে, সেটা হচ্ছে প্যাট্রিকোর। এটাকে বলা হয় প্যাট্রিকোর। তারপর চলে যাচ্ছি 3 নম্বর শব্দে, সেরেন্ডিপিটি। সেরেন্ডিপিটি মানে কি? সেরেন্ডিপিটি হচ্ছে এমন একটা ফিলিংস, এমন একটা শব্দ যেটা হচ্ছে আপনি হয়তো বা কোনো একটা জিনিস কখনো চান নাই, কিন্তু আপনি সেই জিনিসটা পেয়ে গেলেন, এবং সেই জিনিসটা পাওয়ার পর আপনি রিয়েলাইজ করতে পারলেন যে এটা আপনার কত পছন্দ, কত ভালো, কিন্তু এর আগে আপনি এটা কখনো চান নাই, আপনি চান নাই, হঠাৎ করে পেয়েছেন, বাট ইউ রিয়েলাইজ দ্যাট ইটস সো প্রেশাস টু ইউ। জেনারেলি ফিলিংসের ক্ষেত্রে অনেক সময় বলা হয়। তারপর যাচ্ছি অ্যাপিফ্যানি। এই শব্দটা অনেক সময় সেলফ লাভের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এর মানে কি, এটা হচ্ছে গিয়ে খুব হঠাৎ করে কোনো একটা কিছু বুঝতে পারা, কোনো একটা বিপ্লব, কোনো একটা রিয়েলাইজেশন। তো এই হঠাৎ করে কোনো রেভলিউশন বা কোনো ধরনের রিয়েলাইজেশনকে হচ্ছে বলে অ্যাপিফ্যানি। তারপর চলে যাচ্ছে এর পরের ওয়ার্ডে, সেটা হচ্ছে হ্যারথ। হ্যারথ মানে কি, এর একটা সিমিলার শব্দ হচ্ছে হোম সিকনেস, কিন্তু এটা এর চাইতে বেশি ভাব রাখতে পারে। সেটা হচ্ছে যে এটা হচ্ছে এমন একটা ঘরের প্রতি আপনার বা একটা জায়গার প্রতি আপনার আকর্ষণ, যেটা হয়তো বা কখনো আপনি যেতে পারবেন না, এমন একটা হোম যেখানে হয়তো বা আপনি কখনো ফিরে যেতে পারবেন না। তো ওই জায়গাটাকে বলে হচ্ছে হ্যারথ। তারপর যাচ্ছে এর পরের ওয়ার্ডে, সেটা হয়তো বা অনেকে শুনেছেন, আমরা একটা শব্দ শুনেছি পন্ডার। সো এর সাথে খুবই মিলে একটা শব্দ, সেটা হচ্ছে সন্ডার। সন্ডার মানে কি? সন্ডার মানে হচ্ছে আপনি হয়তো বা হাঁটছেন, তো আপনার পাশে মানুষটা, যা ইংরেজিতে যাকে বলে পাসেবাই। সো পাসেবাই কেউ একজনের লাইফ কতটা ভিভিড হতে পারে, কতটা বর্ণিল হতে পারে, কিংবা আপনার জীবনের মতো তার জীবনটা অনেক কমপ্লেক্স হতে পারে, এই যে রিয়েলাইজেশনটা, সেটাকে বলে হচ্ছে সন্ডার। তারপর যাচ্ছি এরপরে একটা সহজ ওয়ার্ড চাই। এই ওয়ার্ডটা আমরা রিসেন্টলি অনেক বেশি শুনি, অরোরা। মেনলি রানওয়ে গানটা ফেমাস হওয়ার পর থেকে সিঙ্গারের নাম অরোরা থেকে এই শব্দটা অনেক বেশি শোনা হয়, এবং অরোরা হচ্ছে কি লিটারালি মিন করে, যদি সাহিত্যিক ভাষায় বলি সেটাকে, তখন সাহিত্যিকরা এটাকে ব্যবহার করে দ্য ডন, অর্থাৎ ভোর। সো এই ছিল কতগুলো ইন্টারেস্টিং ওয়ার্ড। আশা করি আপনারা সবাই এনজয় করেছেন। এমন আরও ওয়ার্ড যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।